কথা বলতে হবে। আর যদি বলেন হুজুর বাড়ি থেকে আসার সময় খোকার মার সঙ্গে ঝামেলা করে এসেছি, মন গরম গরম ভাব, তাহলে 1.5-2 ঘন্টা আমার একাই বক্তব্য রাখতে হবে। আর যদি আপনাদের মন গরম ভাব না থাকে তাহলে একটু কথার প্রত্যুত্তর দেবেন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে, আপনাদের নিতেও সুবিধা হবে। সকলে বলুন আমিন। তো সুন্নতের মর্যাদা দাম বেশি না ওয়াজিবের মর্যাদা দাম বেশি? জোরে বলেন। একজন ভাই সামনে বসা অবস্থায় বললেন সুন্নতের মর্যাদা দাম বেশি। ওনার আওয়াজটা আমার কর্ণগোচর হয়েছে। ইসলাম শরীয়তে সবথেকে মর্যাদা বেশি হলো ফরজের। কিসের? ফরজের। তারপরের স্টেজ হলো ওয়াজিব, তারপরের স্টেজ হলো সুন্নত, তারপরের স্টেজ হলো নফল, তারপরের স্টেজ হলো মুস্তাহসান বা মুবাহ। এভাবে পরস্পর নিচের দিকে, নিচুতলার দিকে নেমে গেছে। তো প্রথম মর্যাদা হলো ফরজের, দ্বিতীয় স্টেজ হলো ওয়াজিবের, তৃতীয় স্টেজ হলো সুন্নত। এখন যিনি সালাম দেন তিনি সুন্নত আদায় করেন, যিনি উত্তর দেন তিনি ওয়াজিব আদায় করেন। তাহলে এখানে মর্যাদা সুন্নতের বেশি না ওয়াজিবের বেশি? ওয়াজিবের বেশি। সুন্নতের মর্যাদা ওয়াজিবের থেকে বেশি নয়। তো যেটার মর্যাদা বেশি সেটার আওয়াজ আসতে হবে না যেটার মর্যাদা কম সেটার আওয়াজ আসতে হবে? কথা বলেন। যেটার মর্যাদা বেশি সেটার আওয়াজ আসতে হবে না যেটার মর্যাদা কম সেটার আওয়াজ আসতে হবে? কোনটা? যেটার মর্যাদা কম সেটার আওয়াজ কম হবে, যেটার মর্যাদা বেশি সেটার আওয়াজ জোর হবে। এটাই তো নিয়ম। তো আমি সুন্নত আদায় করলাম আর আপনারা ওয়াজিব আদায় করেছেন, তাহলে আমার থেকে আপনাদের কণ্ঠের আওয়াজ একটু বেশি হওয়া উচিত কি না? কিন্তু আমি যেন দেখলাম আপনারা রমজানের ইতিকাফের নিয়ত করেই জলসা এসে বসেছেন। কিসের নিয়ত বললাম? কিসের বললাম? রমজানের। রমজান মাসের শেষ দশকে সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, আব্দুর রহমান ভাই মসজিদের কোণে 7 দিন মতান্তরে 10 দিনের নিয়ত করে ইতিকাফে চুপটি করে বসে থাকে না? থাকে না? কথা বলেন। বসে থাকে। কেউ যদি এসে জিজ্ঞাসা করে চাচা আসরের আজান হয়ে গেছে, আর ইতিকাফওয়ালা ব্যক্তি যদি বলে এখনও মুয়াজ্জিন আজান দেয়নি, ওর ইতিকাফ থাকবে? কথা বলেন। কথা বললে ইতিকাফ নষ্ট হয়ে যায়। কেউ যদি এসে বলে চাচা মসজিদের 2য় তলার উপরে ইফতারি হচ্ছে, আপনি তো নিচের তলায় ইতিকাফে বসে আছেন, আপনার ইফতারি কেউ দিয়ে গেছে? উনি যদি বলেন এখনও কেউ ইফতারি নিয়ে আসেনি, তাহলে ইতিকাফ থাকবে? কথা বলেন। ইতিকাফ থাকবে না। তো আজকের কি সেই রমজানের ইতিকাফের নিয়ত করে আপনারা বসেছেন? এই মাসটি হলো জমাদিউস সানি মাস। কি মাস বললাম? আরবি জমাদিউস সানি মাস। এর পরে আসবে যে মাস, সে মাসের নাম হলো রজব। তারপরে আসবে যে মাস, সে মাসের নাম হলো শাবান। তারপরে আসবে যে মাস, সেই মাসে ইতিকাফের গন্ধ পাওয়া যাবে। তাহলে এখন ইতিকাফের মাস আসতে বাকি আছে কি না? নিয়ত সব ভেঙে দেন, সকলে নিয়ত ভেঙে দেন। রমজানের গন্ধ আসুক, তারপরে ইতিকাফে চিন্তা ভাবনা নেওয়া যাবে। রসুল বলেছেন লা কালামা কাবলা সালাম। অত সময় পর্যন্ত কোনো মোমেন মুসলমান একে অপরের সঙ্গে বাক্য বিনিময় হবে না, কথা হবে না, যত সময় না পর্যন্ত সালামের বিনিময় করা না হবে। আগে সালাম পরে কালাম। এই জন্য আমি প্রথম আপনাদের কাছে সালামের বিনিময় করলাম। সালাম শব্দটি হলো আরবি ভাষা, এর আবিধানিক বাংলা অর্থ হলো আল্লাহর দয়া রহমত করুণা আপনার উপরে বর্ষিত হোক। কথাটা ভালো না খারাপ? ভালো। তো আমি আপনাদের জন্য আল্লাহর রহমত কামনা করলাম, আর আপনারা আমার জন্য জহমত কামনা করছেন, মানে যাতে আমি বেঁচে না থাকি বা এখানে অসুস্থ হয়ে যাই। এরকম কি চিন্তা ভাবনা আছে নাকি আপনাদের? তাহলে একটু উচ্চ রবে আমি যেমন আপনাদের জন্য রহমত কামনা করলাম,
আপনারা প্রত্যুত্তরে বলেন ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর রহমত আপনার উপরও বর্ষিত হোক। আল মুসলিমু আখুল মুসলিম, একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই। একজন সুখে থাকলে আরেকজন পাশে না খেয়ে থাকবে, এটা মুসলমানের পরিচয় হবে? হবে না। কারণ মুসলমানের পরিচয় হলো একে অপরের বিপদে সুখে দুঃখে পাশে দাঁড়ানো। এই জন্য আমি যখন আপনাদের জন্য সালামের বিনিময় করে রহমত কামনা করছি, আপনারা একটু উচ্চ রবে প্রত্যুত্তর দিয়ে আমার জন্য একটু রহমত কামনা করেন। আবার আমি একটু সালামের বিনিময় করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু গ্রামবাসী, আপামর জনসকল, রাস্তায় আশেপাশে যারা ঘুরে বেড়াচ্ছেন, আমি সকলের কাছে পরম অনুরোধ বা নিবেদন রাখছি, রাস্তাঘাটে আশেপাশে ঘুরে না বেরিয়ে এই সুন্দর পরিবেশ বেহেশতের বাগানের ভিতরে সকলে এসে বসে যান। এখানে বসলে আল্লাহর আসমানি অফুরন্ত রহমত প্রাপ্ত হওয়া যাবে। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া শাফিয়ানা ওয়া সামাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আবদুহু ওয়া রাসূলুহু নবিউল মাকারিমিল আখলাকিল মাওসুফ ওয়া বিল কামালিল আওসাফিল মানউত ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সকলে গলা ছেড়ে প্রাণ খুলে উচ্চ রবে আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। বাচ্চা ছেলে তোমরা যারা আশেপাশে আসো, তোমাদের তো এখনও প্রেস্টিজ টেস্টিজ হয়নি, মান সম্মান যাবে না। যাদের বয়স 20-30-এর কোটা পেরিয়ে গেছে, আমি হাজার বললেও তাদের কণ্ঠের আওয়াজ আমার কান পর্যন্ত আসবে না। কারণ তাদের অনেক ঝামেলার ব্যাপার আছে, আত্মসম্মান মর্যাদার ব্যাপার আছে।
চিল্লিয়ে আওয়াজ দেওয়াটা তাদের কাছে দ্বিধাগ্রস্ত হিসাবে বিবেচিত হবে। তোমরা যখন বড় হবে তখন চাচা দাদার মতো চুপ করে থাকবে, এখন ছোট আসো, কেউ যেন ফাঁকি দেবে না। তোমাদের আওয়াজে চাচা দাদাদের গলা একটু ছাড়ুক, রাজি আসো তো নাকি? একটু জোরে আওয়াজ দেবে। আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি কার কার আছে একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি আছে কার কার? আলহামদুলিল্লাহ, তাহলে কারো আপত্তি নাই। তো আপত্তি যখন নাই, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? একটু জোরে বলেন। তাহলে সত্য কোরআনের কথা শোনার পর আল্লাহর নামে তসবিহ প্রশংসা পাঠ করা, এটা আমাদের কাছে নিন্দনীয়, খারাপ না উত্তম ভালো? উত্তম ভালো। তো ভালো যদি হয়, আর একটা বার আমার মাবুদের নামের আওয়াজ তোলেন যে আল্লাহ পাক 18,000-এর কম বেশি মখলুক পৃথিবীতে পাঠিয়েছেন। সমস্ত মখলুকের ভিতরে, সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ সেরা না নিকৃষ্ট? মানুষ হলো সেরা। সূরা 3-এর ভিতরে আল্লাহ তথ্য কোট করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে সূরা 3-এ জানালেন না হাতি আকারে দৈর্ঘ্যে অনেক বড়, শক্তি ক্ষমতাও বড়। বাঘের শক্তি ক্ষমতা জঙ্গলে সব সৃষ্টিকে তেরাসের ভয়ের ভিতরে রেখে দেয়। এভাবে সিংহ আছে, গন্ডার আছে, আরও বিভিন্ন সৃষ্টিজীব আছে, সাগরে জলস্থি আছে, তিমি মাছ আছে, এমন করে কুমির আছে। ওরা মানুষ পেলে খাবে না ছাড়বে? তাহলে মানুষের থেকে ওদের গায়ে শক্তি বেশি না কম? হাতির শক্তি, গন্ডারের শক্তি, বাঘের শক্তি, সিংহর শক্তি বেশি। কিন্তু আল্লাহ বলছেন আমি সমস্ত সৃষ্টিকে নিকৃষ্ট বানিয়েছি, আর সৃষ্টি জগতের সেরা করে বানিয়েছি মানুষকে। আমরা হলাম সেই মানুষ। তাহলে আমরা আল্লাহর নামের আওয়াজ তুলব না তো কি বাদরে তুলবে? এ কথা বলেন। বাদর হনুমানকে আল্লাহর নামের আওয়াজ তুলবে আমাদের মতো? নাউজুবিল্লাহ। ওরা আল্লাহর নামের আওয়াজ আমাদের মতো তুলতে পারবে না। এই জন্য আল্লাহর সত্য কোরআনের আওয়াজ যখন কানে শুনতে পেয়েছি, আল্লাহ আমাদের কান দিয়েছেন শোনার জন্য, চোখ দিয়েছেন দেখার জন্য, জবান দিয়েছেন আওয়াজ তোলার জন্য। ঠিক না ভুল? তাহলে উচ্চ রবে আর একটা বার কোরআনের মর্যাদা রক্ষার্থে বলুন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। মানে আমি যত ঘষবো আপনারা তত ঘষবেন, আমি না ঘষলে আপনারা ঘষবেন না, এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে। অকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। চিল্লায় আর একটা বার বলুন আল্লাহু আকবার। وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। ইউসুফকে দেখে জুলাইখা পাগল, ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রসুলকে দেখে খাদিজা সেই আশেকে মুসলিম পাগল। দরুদ পড়ো মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী, মা খাদিজার বাসায়। রসুল প্রেমে মুগ্ধা হলেন, পরকালের আশায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজির মহব্বতে প্রাণ ভরে দরুদ শরীফ পড়লে আমাদের লাভ হবে না লস হবে? সকলে একমত, সকলে একমত। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যদি ঘুরিয়ে জিজ্ঞাসা করি কি লাভ হবে? আপনারা সকলে বললেন রসুলের মহব্বতে দরুদ শরীফ পড়লে লাভ হবে। আমিও আপনাদের কথায় একমত, অবশ্যই লস হবে না। কিন্তু আমি যদি ঘুরিয়ে আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি কি লাভ হবে, তো কি উত্তর দেবেন আপনারা? আর কেউ কোনো তথ্য দেবেন? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার জবানিতে একটি হাদিস নকল করেছেন। আমি হাদিস শরীফটি আপনাদের কাছে রাখি, তাহলে তথ্য সম্পর্কে আমরা অবগত হতে পারবো ইনশাআল্লাহ। সকলে বলুন আমিন। রসুল বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনের কথা আপনারা সত্য হিসাবে স্বীকৃতি দিলেন, তাহলে নবীজির জবানি হাদিসের কথা সব মিথ্যা তো নাকি? তাহলে হাদিসের কথা কি? হাদিসের কথাও সত্য। পৃথিবীতে চিরন্তন চিরসত্যি হিসাবে দুটি কিতাব অতীতকাল থেকে নিয়ে ভবিষ্যৎকাল পর্যন্ত বিশ্ববাসীর কাছে বিবেচিত হয়ে দাঁড়িয়ে থাকবে, বিবেচিত হয়ে মানুষের কাছে, বিশ্ববাসীর কাছে বিবেচিত থাকবে। একটি কিতাবের নাম হলো আল কোরআন, যেটা হলো আল্লাহর বাণী। কার বাণী? আল্লাহর বাণী। আরেকটি কিতাবের নাম হলো আল হাদিস, এটি হলো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জবানি মোবারক। জোরে বলে একটু সুবহানাল্লাহ। কিয়ামত অবধি পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো দর্শন, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো ভূতত্ত্ববিদ, কোনো ঐতিহাসিক কিয়ামত অবধি কোরআনের একটা কথা মিথ্যা প্রমাণ করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জবানি আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়, ইংরেজিতে তারে বলা হয় দ্য সেইন্স অব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাংলায় তারে বলা হয় নবীজির বাণী, নবীজির কথামালা। এখান থেকে 1450 বছর আগে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববীতে 5 ওয়াক্ত জামাতে ইমামতি করে নামাজ অন্তে আপনাদের মতো সাহাবীদের বসিয়ে নিয়ে মেম্বারে বসে পয়গম্বর ওয়াজ করতেন। তখন কিন্তু মাইকের প্রচলন ছিল না, খালি মুখে ওয়াজ হতো। কি মুখে? খালি মুখে। সেই 1450 বছর আগের থেকে এখনো পর্যন্ত বিশ্বনবীর সেই সুন্নত আমরা বক্তা শ্রোতা আদায় করে চলি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজের সূত্রপাত শুরু করেছিলেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ 1450 বছর আগে। তবে এই রকম পান্ডেল করে নয়, রসুল ওয়াজ করতেন মসজিদে নববীর ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যখন হাদিস শরীফ কথামালাগুলো বক্তব্য রাখতেন সাহাবীদের কাছে, বলতেন যাদের ব্রেন মগজ সাফ ছিল তারা একবার শুনলেই মেমোরিতে জমা করে নিতে পারত। আবার কারোবা ব্রেন মগজ একটু লোয়ার কোয়ালিটির ছিল, নর্মাল ছিল,
তারা দুবার তিনবার না শুনলে কথাটা ব্রেন মগজে অ্যাডজাস্ট করতে পারতো না। আবার অনেকে 2-10 বার শুনলেও মুখস্থ করতে পারতো না, তারা গাছের পাতায়, চামড়ায় কিংবা জোরে বলি সুবহানাল্লাহ। পরবর্তীতে বিজ্ঞানের প্রযুক্তির যুগের আবিষ্কারে যখন পেপারের আবিষ্কার হলো, কাগজ তৈরি হলো, গাছের পাতা থেকে, চামড়া থেকে, এমন করে আমার ভাইরা পাথর থেকে বিশ্বনবীর জবানে মোবারক লিখিত হাদিসগুলো ওখান থেকে কালেকশন করে নিয়ে পেপারে লিপিবদ্ধ করে পুস্তক হিসাবে, বই হিসাবে আমাদের ঘরগুলো শোভাবর্ধন করা হয়েছে। বিশ্ব নবীর জবানে মোবারক যারা লিপিবদ্ধ করে হাদিস শরীফ আকারে আখ্যায়িত করেছেন, আরবি ভাষায় যারে বলা হয় হাদিস শরীফ, বাংলায় তারে বলা হয় কথামালা, কাজকর্ম। জোরে বলুন আমিন। লেখকেরা এই হাদিসের কিতাবগুলোর নামকরণ করেছেন। কারবার নাম দিয়েছেন বুখারী শরীফ, কারবার নাম দিয়েছেন মুসলিম শরীফ, কারবার নাম দিয়েছেন তিরমিজি, কারবার নাম দিয়েছেন আবু দাউদ, কারবার নাম দিয়েছেন ইবনে মাজা, কারবার নাম দিয়েছেন নাসাই, কারবার নাম দিয়েছেন দারমি, কারবার নাম দিয়েছেন দারকুতনি, কারবার নাম দিয়েছেন বাইহাকি, কারবার নাম দিয়েছেন তিবরানি, কারবার নাম দিয়েছেন মুয়াত্তা মালিক, কারবার নাম দিয়েছেন মিশকাতুল মাসাবি, কারবার নাম দিয়েছেন ইবনে হাব্বান, কারবার নাম দিয়েছেন আল হাকিম, কারবার নাম দিয়েছেন আল মুস্তাদরাক, কারবার নাম দিয়েছেন আত তারগিব। এগুলো সব সহি হাদিসের কেতাবের নাম লেখা আছে প্রিয় নবীর জবানি, কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। কতটা বললাম? 3.5 লক্ষের মতো হাদিস বিশ্ব নবীর জবানে মোবারক লেখকেরা পুস্তকের বিশাল লিপিবদ্ধ করে আমাদের ঘর শোভাবর্ধন করেছেন। সেই হাদিস শরীফ থেকে আমি একটি হাদিস শরীফ আপনাদের কাছে বক্তৃতার প্রারম্ভে পরিবেশন করেছি। আর দরুদ শরীফ সম্পর্কে পয়গম্বর একটি জবানি হাদিস শরীফ থেকে আপনাদের কাছে পরিবেশন করেছি। আগে দরুদ শরীফের কথাটা শুনুন, তারপর ইনশাল্লাহ পরবর্তী প্রারম্ভে যেটা আমি বর্ণনা করেছি সেটা তরজমা ব্যাখ্যা আপনাদের কাছে করার প্রয়াস নেব ইনশাল্লাহ। নবী বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, পৃথিবীর কোনো ব্যক্তি আমার নামের স্মরণে যদি একটাবার দরুদ শরীফ পাঠ করে, কোনো ব্যক্তি আমার নামের স্মরণে যদি একটাবার দরুদ শরীফ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, বিশ্ব নবী তার সাহাবীদের নামকরণ করে দরুদ শরীফ আখ্যায়িত করা আছে। কোনো ব্যক্তি যদি আমার নামের স্মরণ একটাবার মাত্র করে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, আল্লাহর পয়গম্বর বলছেন আল্লাহ পাক আমার নামে দরুদ শরীফ পড়ার কারণে, আমার নামের জপজেকের করার কারণে, আমার নামে স্মরণ করার কারণে আল্লাহ খুশিতে এত বেশি বেশি বাগ হয়ে যায়। ওই ব্যক্তির নামের স্মরণ একটাবার আমার নামে স্মরণ করার কারণে আল্লাহ তার নামের স্মরণ 10 বার করে থাকেন। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। নবীর নামের স্মরণ আমরা একবার করলে আল্লাহ পাক আমাদের নামে স্মরণ করবেন 10 বার। কতবার? 10 বার। একটা ছোট্ট জিজ্ঞাসা আপনাদের কাছে করি, 24 ঘন্টার দৈনন্দিন দিনে আল্লাহ যদি কোনো বান্দার নামের স্মরণ একটা বার মাত্র করে, ওই বান্দার বিপদে, মুসিবতে, দুঃখে, দুর্দশায়, অভাবে, সমস্যায়, রোগে, শোকে সাহায্যের জন্য কারো কাছে আর হাত পাতার দরকার থাকবে কি? 24 ঘন্টার দৈনন্দিন দিনে আল্লাহ যদি কোনো বান্দার নামে স্মরণ একটা বার মাত্র করে, ওই বান্দার জন্য এনাফ, ওই বান্দার জন্য যথেষ্ট। বিপদে, মুসিবতে, দুঃখে, দুর্দশায়, অভাবে, সমস্যায়, রোগে, শোকে সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাতার দরকার থাকবে না। আল্লাহ তার সব সমস্যার সমাধান করে দেবেন। তার নবীর মহব্বতে দরুদ শরীফ পড়া ভালো না খারাপ, লাভ না লস? আমাদের ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, নাম হলো তার পাঞ্জাব।
কি নাম বললাম? এই ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, নাম হলো তার পাঞ্জাব। যে রাজ্যে জনসংখ্যায় বেশি বাস করে এক ধর্মাবলম্বীরা, এরা হলো গুরু নানকের আদর্শের অনুসারী। এদের আমরা ধর্মীয় অবলম্বী হিসাবে শিখ ধর্মাবলম্বী বলে জানি। কি ধর্ম বললাম? শিখ ধর্মাবলম্বী বলে আমরা জানি। এই পাঞ্জাব রাজ্যে জনসংখ্যায় বেশি বাস করে তারা। ওদের ধর্মীয় সুন্নত হলো 4টি। কটি বললাম? এই 4টি জিনিস আমরা দেখলেই চিনতে পারি লোকটা শিখ ধর্মাবলম্বী, গুরু নানকের আদর্শের অনুসারী। গুরু নানকের বাহ্যিক সুন্নত হলো 4টি। কটি? 4টি। আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর বাহ্যিক সুন্নত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদেরও পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর বাহ্যিক সুন্নত আছে। তাই পয়গম্বরের বাহ্যিক সুন্নত হলো 3টি। কটি বললাম? আমাদের পয়গম্বরের বাহ্যিক সুন্নত হলো 3টি। আর শিখ ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতার বাহ্যিক সুন্নত হলো 4টি। খুব ভালো করে মন দিয়ে শোনেন। ওদের বাহ্যিক 4টি সুন্নত রাস্তাঘাটে, পথে, হাটে, মাঠে যেথায় ওরা চলে, ওদের ধর্মীয় নেতার সুন্নত ওরা নস্যাৎ করে না, পরিত্যাগ করে না। যেথায় যায়, যেথায় থাকে, ওদের ধর্মীয় নেতার সুন্নত ওরা পালন করে রাস্তাঘাটে, পথে, হাটে, মাঠে, বাজারে, মার্কেটে যেখানে যায় ওরা সুন্নত আদায় করে চলে। এখন গুরু নানকের সুন্নতের দাম বেশি না আমাদের ধর্মীয় নেতার সুন্নতের দাম বেশি? কথা বলেন। গুরু নানকের ধর্মীয় নেতার সুন্নতের দাম বেশি কি কম? আমি তথ্য দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আসুন একটু সামনের দিকে এগিয়ে যাই। গুরু নানকের বাহ্যিক সুন্নত যে 4টি বললাম, একটি সুন্নত হলো মাথায় ওরা পাগড়ি বাঁধে। কি বাঁধে? আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুরে শিখ ধর্মাবলম্বী যারা বসবাস করে, এরা 2টো কাজ বেশি পছন্দ করে। একটা হলো গাড়ির ড্রাইভিং করা, আর একটা হলো গাড়ির খালাসিগিরি করা। এই 2টি কাজ ওরা পছন্দ করে। এই ভারতবর্ষের যে কোনো অঙ্গরাজ্যে ওরা থাক না কেন, দেখবেন ওরা গাড়ির ড্রাইভিং করাটা পছন্দ করে। কিন্তু গাড়ির ড্রাইভিং করলো, খালাসিগিরি করলো, কাজকর্ম করলো, ওদের ধর্মীয় নেতা 4টে সুন্নত ওরা পরিত্যাগ করে না। ওরা যেথায় যায়, যেথায় থাকে, মাথায় কিন্তু পাগড়ি বেঁধে রাখে। ঠিক বললাম না ভুল বললাম? পাগড়ি ওরা খোলে না। ওদের ধর্মীয় নেতার 2 নম্বর সুন্নত হলো টোটাল মাথার চুল থাকবে ছোট ছোট, আর একটা লম্বা চুলের বেনি বিবনি থাকে, যারে বাংলা ভাষায় বলি শিককে। কি বলি? বেনি বা বিবনি বলি সাধু ভাষায়, বাংলা ভাষায় বলি শিককে। কিছুটা চুল লম্বা করে রেখে দেয়। মেয়েরা যেমন মাথায় লম্বা চুলের বেনি বিবনি গেঁথে রাখে, ওরা ওই মাথার লম্বা চুলটা বেনি বিবনি গেঁথে রাখে, পাগড়ির ভিতরে থাকে। এটা শিখ ধর্মাবলম্বী হলেই ওদের রাখতে হয়, ধর্ম নেতার সুন্নত ওদের মানতে হয়। 3 নম্বর ওদের আরেকটি সুন্নত হলো মুখে দাড়ি রাখা। কি রাখা? আমাদের উত্তর দক্ষিণ 24 পরগনায় যত পাঞ্জাবি বসবাস করছে, দেখবেন সকলের মুখে দাড়ি আছে না নাই? তবে আমরা মুসলমান, আমাদের নবীর সুন্নত 3টির ভিতরে একটা হলো দাড়ি। আসলে আল্লাহ আমাদের তাকফিফ করে দিয়েছেন, এই জন্য আমাদের দাড়ি বানর হনুমানের মতো কোনো মুসলমানের মুখে ওঠে না। ঠিক বললাম না ভুল বললাম? বানর হনুমানের মতো ওরা হাজার কাঁদলেও ওদের মুখে যেমন গোপদাড়ি ওঠে না, মুসলমানের মুখেও গোপদাড়ি এখন আর বর্তমানে নাই। পাঞ্জাবিরা ধর্মীয় নেতার আদর্শ মেনে চলে, এজন্য যেথায় যায়, যেথায় থাক, ওরা দাড়ি কর্তন করে না, দাড়ি রাখে। 4 নম্বরের ওদের সুন্নত হলো 2 হাতে 2টো বালা পরিধান করে। কি পরে? 2 হাতে 2টি চুড়ি বালা। মেয়েরা যেমন হাতে চুড়ি পরিধান করে, প্রত্যেকটি শিখের 2 হাতে দেখবেন 2টি বালা থাকে, বালা। এটা যেথায় থাক, যেথায় যাক, ওরে হাতের বালা কিন্তু খোলে না। এই 4টি নিদর্শন দেখলেই ওদের নাম শোনার দরকার হয় না, দেখলেই চেনা যায় এ পাঞ্জাবি শিখ। ঠিক বললাম না ভুল বললাম?
যদি আমার তত্ত্ব ভুল হয় সঙ্গে সঙ্গে ধরে দেবেন, কারণ কথা বলতে গেলে ভুল হয়, কাজ করতে গেলে ভুল হয়। আমার বক্তৃতা দিতে গেলে যদি কোনো ভুল আপনাদের মগজে অ্যাডজাস্ট হয় সঙ্গে সঙ্গে ধরে দেবেন, আমি সংশোধন করে নেব। আর আপনারাও উত্তর দেবেন আমার কথার, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে। ভুল হলেও বলবেন, সংশোধন হবে ইনশাল্লাহ। তবে চুপ করে এ থেকে আপনি নিয়ত করে বসে থাকলে আল্লাহর রহমত বর্ষিত হবে না। বক্তা শ্রোতার কথার বিনিময় হলে সেখানে জজবা তৈরি হয়, আর যে মজলিসে জজবা তৈরি হয় আল্লাহ খুশি হয়ে যে রহমতের দরজা সেখানে খুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল বলছেন, মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি জবানি মোবারক হাদিস। রসুল বলছেন, মানা হাব্বা সুন্নতি, যে লোকটি আমার সুন্নতকে ভালোবাসলো, আমার বাস্তব জীবন আদর্শ যে লোকটি পছন্দ করলো, মেনে চললো, ফাকাদ আহাব্বানি, সে লোকটা যেন আমি মোহাম্মদ আমারে ভালোবাসলো, আমারে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে লোকটি আমার বাস্তব সুন্নত আদর্শ মেনে চললো সেই লোকটি আর আমি, কানা মাই ফিল জান্নাহ, সেই লোকটি আর আমি আল্লাহর জান্নাতের ভিতরে এক জায়গায় বসে বসে বাস করব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো বিশাল এরিয়ার এলাকার জান্নাত, আপনি তথ্য দিয়েছেন। কারণ পৃথিবীতে সবথেকে কম দরজার আমল নিয়ে হাসরের মাঠে যে লোকটি হাজির হবে, যার আমলটা একেবারে সব ব্যক্তির থেকে কম, একেবারে আরবি কথায় যারে জাররা বলা হয়। কি বলা হয়? জাররা। বাংলা ভাষায় অনুবীক্ষণ বলি, মানে খালি চোখে দেখতে পাওয়া যায় না, দূরবীন চোখে লাগালে দেখতে পাওয়া যায়। এই অনুবীক্ষণ অনুজন জিনিস, যেটা খালি চোখে আমরা দেখতে পাই না, দূরবীন লাগালে দেখতে পাই। একে আরবি ভাষায় বলা হয়েছে জাররা। এই জাররা পরিমাণ ঈমান নিয়ে যে লোকটি হাসরের মাঠে হাজির হবে, আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক তাকেও একদিন জান্নাতের স্বাদ চাখাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে কীরকম জান্নাত পাবে? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, তাম পৃথিবীতে যত এরিয়া আছে, বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 228টি। কটি বললাম? পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা হলো 228টি। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া, আছে না দেশ? এইভাবে তাম পৃথিবীতে দেশের সংখ্যা হলো 228টি। এই 228টি দেশ মিলে এই তাম পৃথিবী। আল্লাহর পয়গম্বর বলছে, তাম পৃথিবীর এরিয়ার মতো 10টা পৃথিবী জুড়ে দিলে যেমন এরিয়া হবে, সব থেকে কম দরজার আমলের জান্নাতির জন্য আল্লাহ জান্নাতে ততটা জায়গা দেবেন। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সাহাবীরা বলছেন, রাসূলুল্লাহ, কম দরজার আমলকারীর জন্য এত বড় জান্নাত আল্লাহ যদি পরকালে দান করেন, তাহলে আপনি আপনার সুন্নতের পায়রবি করা লোকটারে নিয়ে জান্নাতে এক জায়গায় বসবাস করবেন। কেমন এক জায়গায় থাকবেন একটু তত্ত্ব দিন, শুনে খুশি হই। মসজিদে নববীর মিনারে বসে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তত্ত্ব দিলেন, মা তারা ইয়া আইয়ুহাল আসহাব, ও আমার সাহাবীরা, আমার হাতের দিকে বেইয়া দেখি, আমার হাতের দিকে একটু লক্ষ্য করো। সাহাবীরা সঙ্গে সঙ্গে নবীজির হাতের দিকে লক্ষ্য করলেন। রসুল পাথরের মেম্বারে বসা, মসজিদে নববীর নিচে সাহাবীরা বসা, আপনাদের মতো বসা। রসুল বলছেন, আমার হাতের দিকে লক্ষ্য করো। সাহাবীরা হাতের দিকে লক্ষ্য করলেন। রসুল বললেন, মা তারা ইয়া আইয়ুহাল আসহাব, এ সাহাবীরা তোমরা কি দেখতে পাচ্ছ? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখতে পাচ্ছি আপনি একটা হাত উঁচু করে রেখে দিয়েছেন। নবী বললেন, নাম ইয়া আইয়ুহাল আসহাব, ঠিকই দেখেছো তোমরা। আমার হাতে আঙুল কটি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি হাতে আঙুল থাকে 5টি করে। কটি? 5টি করে আঙুল থাকে। পয়গম্বর বলেন, আমার আঙুলের দিকে দৃষ্টি নিক্ষেপ করো।
সাহাবীরা নবীজির আঙুলের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। রাসূল বলেন, আঙুলগুলো ফাঁকা ফাঁকা আছে না গায়ে গায়ে লেগে আছে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাত উঁচু করে দেখিয়েছেন আঙুলগুলো সব একে অপরের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে মিলিত হয়ে গায়ে গা লেগে রয়েছে। আল্লাহ নবী বললেন, আঙুলগুলো যেমন গায়ে গায়ে লেগে রয়েছে, আমার সুন্নতের পায়রাবি করে পৃথিবীতে যারা চলবে জান্নাতের ভিতরে ওই রকম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ গায়ে গায়ে বসবাস করব। নারায়ে তাকবীর। আমার ভাইরা, বিশ্ব নবীর বাহ্যিক সুন্নত কটি বললাম? তিনটে। একটু মনে রাখবেন, আমার মাঝে মাঝে ধরে দেবেন। বিশ্ব নবীর বাহ্যিক সুন্নত হলো তিনটি। একটি হলো মাথার টুপি, কি বললাম? মাথার টুপি। 2 নম্বর হলো মুখের দাড়ি। 3 নম্বর হলো হাঁটুর নিচে লম্বা জামা। এই তিনটি জিনিস কোনো মুসলমান যদি দেহের সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়ে রাস্তাঘাটে পথে হাটে মাঠে বাজারে যদি রওনা দেয়, বাড়ি হয় শ্বশুর বাড়ি জামার বাড়ি যদি যায়, কোনো হিন্দু জৈন শিখ ওই মাথার টুপি মুখের দাড়ি হাঁটুর নিচে লম্বা জামা দেখলে ও লোকটাকে হিন্দু জৈন শিখ বলবে না মুসলমান বলবে? কি বলবে? ওই লোকটাকে বলবে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের অনুসারী। ঠিক বললাম না ভুল বললাম? বিশ্ব নবীর আদর্শের অনুসারী বলবে। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আমার এই বাহ্যিক সুন্নত তিনটি যে লোকটি বাস্তব জীবনে রূপদান করে চলবে, ইবলিস শয়তান তার ধারে পাশে ঘিসতে পারবে না, কুপথগামী করতে পারবে না। মাথায় যদি টুপি দেন, মুখে যদি দাড়ি রাখেন, হাঁটুর নিচে লম্বা জামা যদি গায়ে দেন, একটা মদের গ্লাস তার হাতে ধরে দিলে ও মদের গ্লাস শোবে? কথা বলে? মদের গ্লাস শোবে না। মাথায় যদি টুপি থাকে, মুখে যদি দাড়ি থাকে, হাঁটুর নিচে লম্বা জামা যদি গায়ে থাকে, তার যদি বলেন, ভাই সিনেমার কাউন্টারে ভালো বই মেরেছে সিনেমা হলে, আমি টাকা দিচ্ছি 3টে টিকিট কেটে আন, আর ওর গায়ে যদি লম্বা জামা থাকে, মুখে যদি দাড়ি থাকে, মাথায় যদি টুপি লাগানো থাকে, ও কি কাউন্টারের সামনে লাইনে টিকিট কাটতে দাঁড়াবে? বলবে জীবনে মরণ ভালো। এই মাথায় টুপি মুখে দাঁড়িয়ে হাঁটুর নিচে লম্বা জামা নিয়ে সিনেমার কাউন্টারে টিকিট কাটার জন্য দাঁড়ানো যাবে না। কাউকে যদি বলা হয় অবৈধ যুবতী সুন্দরী নারীর নিয়ে হাত ধরে রাস্তায় গল্প করতে করতে তুমি যাও, তার গায়ে যদি একটা শার্ট থাকে, পরনে যদি একটা প্যান্ট থাকে, আর মুখে নাই দাড়ি, মাথায় নাই টুপি, গায়ে একটা শার্ট, ইংল্যান্ড আমেরিকা মার্কা পোশাক, পরনে থাকে একটা প্যান্ট, একটা যুবতী মেয়ে যদি তার হাত ধরে দেয়া হয়, ও নিয়ে যেতে কোনো আপত্তি দর্শাবে? কথা বলেন? ও নিয়ে যেতে আপত্তি দর্শাবে না, বরং বলবে ঘন্টা 3 সময় দাও, অত দীঘার সমুদ্র সৈকতে দিয়ে লজ ভাড়া করে 4 দিন থাকি, জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করে ঘরে ফিরবো, কোনো অসুবিধা নাই। কিন্তু মাথায় যদি টুপি থাকে, মুখে যদি দাড়ি থাকে, হাঁটুর নিচে লম্বা জামা যদি গায়ে কারো থাকে, একটা যুবতী মেয়ে যদি তার হাতে হাত ধরিয়ে দেয়া হয়, আর যদি বলা হয় 15 মিনিট রাস্তা দিয়ে গল্প করতে করতে যাও, আবার রাস্তা দিয়ে গল্প করে ফিরে এসো, কেউ কি রাজি হবে? কি রাজি হবে? আত্মসম্মান মর্যাদায় বিবেকে বাধা দেবে, ওই লোকটি শরীয়তের খেলাফ কাজ করতে পারবে না, শয়তান তাকে কুপথগামীও করতে পারবে না। চিল্লায় বলুন একটু আমিন। এই জন্য শিখ ধর্মাবলম্বী শিখেদের পাঞ্জাবিদের ধর্ম নেতা যিনি, যার নাম হলো মিস্টার গুরু নানক। কি নাম বললাম? মিস্টার গুরু নানক তার নাম। তিনি একটি তথ্য দিয়েছেন ইতিহাসে, আমি তথ্যটা আপনাদের কাছে পরিবেশন করি, আমার মূল বক্তব্যের দিকে আপনাদের নিয়ে যাব ইনশাল্লাহ। তথ্যটা একটু শুনুন। নবীর মহব্বতে দরুদ শরীফ পড়লে লাভ কি, আর পড়লে কি লাভ হবে, কি উপকার হবে? গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার কুড়াইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। গুরু নানক বলেন নাই, হাতে যদি সময় সুযোগ পাও
রামকৃষ্ণ পরমহংসদেবের নামের জপ জিকির করিও, মহাবীরের নামের তসবিহ পড়িও, আচার্য কেশবচন্দ্রের নামের সুপ্রশংসা করিও। এ কথা গুরু নানক বলে নাই। তিনি বলছেন সময় সুযোগ যদি হাতে পাও, ইসলামের নবী মুহাম্মদ রসুল্লাহর মহব্বতে একটু বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে নাও। কেন দিলেন তিনি তথ্য? তিনি এই জন্য তথ্য দিলেন, পয়গম্বর মুহাম্মদ রসুল্লাহ বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ রসুল্লাহ অত সময় পর্যন্ত জান্নাতে ঢুকবো না, জান্নাতে প্রবেশ করব না, জান্নাতের হুরগেলেমানদের নিয়ে আনন্দ ফুর্তি করব না, সুখভোগ করব না, জান্নাতি নাজ নেমাত ভক্ষণ করব না। ও দুনিয়ার মানুষ, হাত্তা ইহা তাককে ওয়াইখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন বুররাতিন মিন খায়র ওয়াইখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন শায়রাতিন মিন খায়র ওয়াইখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন জাররাতিন মিন খায়র। রাওয়াহু মুসলিম। চিল্লাই বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী বলছেন পৃথিবীর কোনো ব্যক্তি তার ঠোঁট দুটো নেড়ে জিভের মাধ্যম দিয়ে আমার আল্লাহর নামের স্মরণ যদি একটা বার মাত্র করে, কবার? একবার মাত্র করে, আর ওই আল্লাহর নামের স্মরণের সঙ্গে আমি মোহাম্মদ আমার নামটাও জোড়া, ঠিক না ভুল? আরশ কুরসিতে লৌহে মাহফুজে, হ্যাঁ না আমি স্টেজে কিছু খাই না, আরশ কুরসিতে লৌহে মাহফুজি আল্লাহ পাক একটি নাম অতীতকাল লিপিবদ্ধ করে রেখেছিলেন। সেটি হলো আমাদেরই পবিত্র মূল মন্ত্র, ইমানের মূল মন্ত্র। সকলে একটু মহব্বতের সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ভাই, কর্তৃপক্ষরা বসার যে জায়গা করেছিল পিছনের দিকে জায়গা ফিল আপ হয়ে গেছে, সামনে অনেক জায়গা খালি। আচ্ছা, আমার কাছের দিকে এগিয়ে আসলে কি আমি বাঘের মতো হালুম করে আপনাদের ঘাড়ে পড়ে খেয়ে ঠেয়ে নেবো নাকি? তাহলে আপনারা কেন এত দূরে বসে আছেন? দিন শরীয়তের বিজ্ঞ পণ্ডিত আলেমদের যত কাছাকাছি বসা যাবে, তিরমিজি শরীফের হাদিস, রসুল বলছেন আল্লাহ পাক খুশি হয়ে যে তাদের জীবনের সগীরা গোনাগুলো তত তাড়াতাড়ি মাফ করে দেবেন। জোরে বলি একটু সুবহানাল্লাহ। তো আজকের এই মজলিসে গোনা মাফের জন্য এসেছেন না পাপের ঝুড়ি মাথায় করে নিয়ে বাড়ি যেতে এসেছেন? গোনা মাফ করতে এসেছেন তো? তাহলে একটু এগিয়ে আসেন, একটু আমার কাছের দিকে একটাবার ওঠেন, একটুখানি বসা অবস্থায় একটু একটু এগিয়ে আসেন। পিছনের ভাইরা যারা আসছে তারা আসামির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন হাদিসের আলোচনা শুনবে, এটা তো যুক্তিসঙ্গত হবে না। কি হবে না? কি এটা ঠিক হবে না। সবাইকে বসার জায়গা দিতে হবে। আল মুসলিম ও আখুল মুসলিম, ইন্নামাল মুসলিমুনা ইখওয়াত। একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই। আমি যখন ভালো জায়গায় সুন্দরভাবে বসার সুযোগ পেয়েছি, আর একজনকে একটু সুযোগ করে দিলে আল্লাহ জান্নাতেও আপনাকে বসার জায়গা করে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটু একটু এগিয়ে আসেন আমার যুবক ভাইরা, বাবাজিরা। শরীয়তের ফতোয়ার কিতাব এসেছে, আলেমদের সদুপদেশ কোনো মুসলমান যদি কান ঝাড়া মারে, এহেনাতুল ওলামায়ে কুফরুন। আলেমদের সদুপদেশ ভালো কথা কোনো মানুষ শুনে যদি কান ঝাড়া মারে, কথাটার মর্যাদা যদি না দেয়, সে লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে। কি হবে? আমার বাবার কথা নয়, শরীয়তের ফতোয়ার কিতাবে ওলামায়ে হাক্কানিরা লিপিবদ্ধ করেছেন, এহেনাতুল ওলামায়ে কুফরুন। আলেমদের ভালো কথা কোনো মুসলমান যদি কান ঝাড়া মারে, কথাটার মর্যাদা যদি না দেয়, সে লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কাফেরের ঠিকানা কোথায় হবে? কথা বলে আলহামদুলিল্লাহ। এখন বললে কি আপনাদের জাহান্নামে যেতে হবে নাকি? এই জাহান্নামের নাম বললে কি এখন যেতে হবে নাকি জাহান্নামে? এখনো তো মরণ বাকি, ঠিক কি না? মরণের পরে কবরে দেবে, কবর থেকে আমার আল্লাহ আবার জেন্দা করে কবরে রেখে দেবে। এজা তাকুম সাত,
যেদিন পশ্চিম দিকে সূর্যোদয় হবে, দুনিয়া সেদিন ধ্বংস হবে। তারপরে আল্লাহ পাক কোন শব্দের মাধ্যম দিয়ে কবর থেকে আমাদের উঠাবেন, তারপরে হাসরের মাঠে হাজির হতে হবে। সেখানে আবার একটু অল্প সময় থাকতে হবে। খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন, নবী বলছেন 50,000 বছরের লম্বা একটা দিন বানানো হবে। সেই দিনে হাসরের মাঠে হিসাব নিকাশের জন্য দাঁড়িয়ে থাকতে হবে। কদিন বললাম? দুনিয়ার 50,000 বছর গণনা করলে যত ঘন্টা হয়, একটা দিন 24 ঘন্টা। 50,000 বছর গণনা করেন কত ঘন্টা হবে? একটা দিন থাকতে হবে হাসরে হিসাব নিকাশের জন্য। মিজানের দাড়ি পাল্লায় নেকি বদি ওজন হবে। ওয়াকিমুল ওয়াজনা বিল কিস্তে ওয়ালা তুকসিরুল মিজান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সেদিন চুল ছেঁড়া বিচার হবে। কারোর জন্য বাড়তি ফ্যাসিলিটি দেওয়া হবে না, কারো আবার বিপদেও ফেলা হবে না। যে যেমন আমল নিয়ে আসবে মিজানের দাড়ি পাল্লায়, সূক্ষ্ম দাড়ি পাল্লায় চাপিয়ে দিয়ে হিসাব নিকাশ করে মণিকাটা যদি পাপের দিকে ঝুঁকে যায় সঙ্গে সঙ্গে জাহান্নাম হালাল হয়ে যাবে, আর মণিকাটা যদি সবের দিকে ঝুঁকে যায় তার জন্য জান্নাত হালাল হয়ে যাবে। আল্লাহ বলছেন অহুম ফিহা খালিদুন। আর জাহান্নামে যারা যাবে মরণ কিন্তু আর হবে না, যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে পুড়তে হবে। আবার জান্নাতি যারা হবে অহুম ফিহা খালিদুন, আল্লাহ বলছেন জান্নাতি যারা হবে কোটি কোটি বছর জান্নাতের ভিতরে হুর গেলে মানদে নিয়ে আনন্দ ফুর্তি করতে থাকবে। মরণ কোনোদিন জান্নাতও হবে না, জাহান্নামও হবে না। সকলে বলুন আমিন।